যাবেন না, নিয়মটা জানবেন তারপর দোকানে যাবেন। নিয়মটা যদি না জানেন, আগে যদি দোকানে চলে যান, আপনি কি কাজটা সম্পর্ক করতে পারবেন? প্রত্যেকটা অফিসের নির্দিষ্ট নিয়ম থাকে, নির্দিষ্ট রুলস থাকে। এখন নতুন পিন নাম্বারটা দোকানে কি কীভাবে সেট করবেন, জাস্ট অবশ্যই 2 মিনিট সময় লাগবে, লাইনে থেকে সময় দিয়ে সহযোগিতা করবেন, নিয়ম জানবেন তারপরে দোকানে যাবেন। নিয়মটা বলা হচ্ছে নতুন পিন নাম্বারটা কীভাবে সেট করবেন। প্রতি বছর একটা রকেটের এজেন্ট দোকানদার জাল টাকার অভিযোগের পিন নাম্বার সেট করে দেওয়ার সুযোগ পায় তার একবার। তার বাংলাদেশে কিন্তু হাজার হাজার রকেটের দোকানদার রয়েছে, তাই না? একটা দোকানদার বছরে তার কয়টি সুযোগ পায়? একটা সুযোগ পায়। যখন তারা সুযোগ পায় তখন তারা তার এই পিন নাম্বার বিক্রি করে 6,000 টাকা মূল্যের বিনিময়ে বিক্রি করে। পার্সোনাল রকেট অ্যাকাউন্টে যদি লাখ লাখ টাকা আটকে যায়, অ্যাকাউন্টের মালিকেরা ওই টাকাটা উঠানোর জন্য পিনটা তাদেরকে কিনে আনতে হয়। পিনের মূল্য থাকে 10,000 টাকা। অবশ্যই একটা দোকানের বছর একটাই রিকোয়েস্ট পেয়ে থাকে। এখন আপনি যে দোকানটিতে যাচ্ছেন, আপনার যত পরিচিত লোকই হোক না কেন, রক্তের সম্পর্ক থাকলেও দোকানে গিয়ে যদি বলেন আমার জাল টাকার অভিযোগের কারণে অবশ্য আমার অ্যাকাউন্টে আগের পিনটা বাতিল, নতুন পিন হলো 15,500, মানে 15500, মানে এই নতুন পিন নাম্বারটা সেট করে দেন, আমার অ্যাকাউন্টে 3,000 টাকা বোনাস হয়েছে, আগে ছিল 7,000 টাকা, 10,000 টাকা আমি তুলবো। উনি কি কখনোই আপনার 6,000 টাকা মূল্যের পিন ফ্রিতে সেট করে দেবে? দেবে না। মূল্যটা চেয়ে বলবে যে আমাকে 6,000 টাকা দিন, আপনার পিন নাম্বারটা সেট করে দিচ্ছে, এবং আপনিও কিন্তু 3,000 টাকা বোনাসের জন্য 6,000 টাকা দিয়ে পিন নাম্বারটা কিনে আনতে চাইবেন না, তাই না? অবশ্যই স্যার এই পিন নাম্বারটা আপনি ফ্রিতে আনতে পারবেন। আপনার একটা প্রশ্ন থাকতে পারে, সবাইকে যেহেতু কিনে আনতে হয় যেটার মূল্য 6,000 টাকা, ইউটা কেমন, আমি ফ্রিতে আনতে পারবো কেন, আপনার কি করতে দেওয়া হবে কেন, প্রশ্ন করতে পারেন কিনা? অবশ্যই কিন্তু প্রশ্নটা থেকে যায়, আপনিও কিন্তু করতে পারেন, তাই না? হ্যাঁ স্যার, এই পিন নাম্বারটা আপনি এই কারণে ফ্রিতে আনতে পারবেন কারণ স্যার আপনি জাল টাকা লেনদেনের সাথে জড়িত ছিলেন না, তাই না? আপনি অ্যাকাউন্টটা বন্ধ করার আগে অফিস কর্তৃপক্ষ কোনো কল বা মেসেজের মাধ্যমে আপনাকে জানায়নি যে আপনার পিন নাম্বারটা বাতিল করে দেওয়া হচ্ছে কিংবা অ্যাকাউন্টের লেনদেনটা বন্ধ করা হচ্ছে। বিনা কারণে হয়রানি শিকার হওয়ার জন্য এই পিন নাম্বারটা ফ্রিতে আনতে পারবেন 6,000 টাকার মূল্যের পিনটা, এবং ফ্রিতে আনতে পারলে 3,000 টাকা 50% কমিশন, 3,000 টাকা বরাদ্দ পাবেন এবং অ্যাকাউন্ট থেকে 7,000 টাকা, টোটাল 10,000 টাকা উত্তোলন করতে পারবেন। এখন ফ্রিতে যেতে হবে স্যার। আপনি যে দোকানে যাচ্ছেন, এই দোকানদার তো জানেন আপনার নাম্বারে পিন নাম্বার বাতিল হয়ে গেছে, বিনা কারণে হয়রানি শিকার হওয়ার জন্য 3,000 টাকা বোনাস পেয়েছেন কিংবা জাল টাকার অভিযোগের কারণে লেনদেনটা বন্ধ। যে দোকানে যাচ্ছেন উনি কি জানে না পিন নাম্বারটা সেট করার জন্য যে দোকানে যাবে? জানেন, এটা আপনি জানেন এবং অফিসিয়াল লোক জানে, তাই না? দোকানে গিয়ে যেহেতু পিনের কথা বলে দোকানদার পিন নাম্বারটা বিক্রি করে, এটা তো আপনাকে দেবে না, ফ্রিতে অবশ্যই মূল্যটা চেয়ে বলবে। এখন যেহেতু আপনার ফ্রিতে আনার অপশনটা আছে, আপনি ফ্রিতে দেবে পারবেন। দোকানে গিয়ে যদি স্যার আপনি আপনার নিজের আব্বুকে অথবা আপনার নিজের ভাই বোনকে, নিজের আম্মুকে রকেটের দোকানে টাকা পাঠানোর জন্য যান, রকেটের দোকানে গিয়ে কি বলেন, জিজ্ঞাসা করেন যে ভাই রকেট পার্সোনাল নাম্বারে টাকা পাঠানো যাবে? ওই কিন্তু আপনাকে অবশ্যই বলে হ্যাঁ ভাই টাকা পাঠানো যাবে, কত টাকা পাঠাবেন জিজ্ঞাসা করে, তাই না? জিজ্ঞাসা করে কিনা কত টাকা পাঠাবেন। যখন জিজ্ঞাসা করে কত টাকা পাঠাবেন, তখন আপনি স্যার একটু বুদ্ধি করে, একটু কৌশল করে যদি আপনার নতুন পিন নাম্বারকে 155 এভাবে বলেন, দোকানদার কিন্তু বুঝতে পারবে যে আপনি পিন নাম্বার সেট করার জন্য আসছেন। নতুন পিন নাম্বারকে যদি আপনি টাকা হিসেবে ধরেন, তাহলে এটা কত টাকা আসে? 15500, 15,500 টাকা আসে। কিন্তু এটা কোনো টাকা নেই, আপনার পিন আপনি জানেন, অফিসিয়াল লোক জানে যে দোকানে আপনি যাচ্ছেন, আপনি জানেন, উনি কিন্তু জানেন না স্যার। উনি কিন্তু আপনার নতুন পিন নাম্বারকে টাকা পেতে আপনার কাছে নাম্বার চাইছে যে স্যার আপনি কোন নাম্বারে টাকা পাঠাবেন, নাম্বারটা বলেন। তখন আপনার নিজের অ্যাকাউন্ট নাম্বার কি আপনার মুখস্থ রয়েছে? 01790535561, আপনার নাম্বারের লাস্টে 1 আছে। ভুল করেও কিন্তু অন্য কারোর নাম্বার দেওয়া যাবে না স্যার। আপনার নিজের নাম্বারটা দোকানদারের খাতায় লিখে দোকানদারের সামনে আপনি থাকবেন, দোকানদার ফোন থেকে আপনার এই রকেট নিজে আপনার নিজের নাম্বারে টাকা দিতে যাবে 15,500 টাকা, আপনার নতুন পিন নাম্বারকে টাকা দেবে। ওই নিজে আপনাকে বলবে যে ভাই আপনার নাম্বারে তো টাকা দেবে না, আপনি আরেকটা নাম্বার বলবেন। মিথ্যাতে টাকা নিয়ে যদি আপনার নাম্বারে ঢুকবে না, লেনদেনটা করবে, এটা কিন্তু আপনি আগে থেকেই জানেন, তাই না? দোকানদার ওখানে তেল লেখা আসছে, দোকানদার আপনাকে একটু কথা বলতে পারবে ভাই আপনার এই নাম্বারে টাকা যাচ্ছে না, আপনি আরেকটা নাম্বার বলেন, বলতেই পারে স্বাভাবিকভাবে, কারণ সে তো জানতে আপনি টাকা পাঠানোর জন্য আইছেন। দোকানদার যদি বলে আলাদা একটা নাম্বার বলেন, তখন আপনি বলবেন যে ভাই আমার কাছে এই নাম্বারটাই আছে, পরে আসবো অথবা নতুন নাম্বার নিয়ে আসতেছি। এই কথাটা বলে দোকান থেকে সাইডের সামনে ভালো বলবেন স্যার। দোকানদার ওখানে তেল লেখা 30 সেকেন্ডের মধ্যে আপনি সাকসেসফুল মেসেজ পেয়ে যাবেন। সাকসেসফুলি নিউ পিন 15500, ইউ গেট বোনাস 3,000 টাকা। মেসেজের পর নতুন পিনটা দিই, আপনি ব্যালেন্স টোটাল মূল ব্যালেন্সে দেখতে পারবেন স্যার 10,111 টাকা। ওই টাকাটা আপনি 10,000 টাকা ক্যাশ টাকা 1,000 টাকার নোট বুঝে নেবেন। 1,000 টাকার নোট স্যার আপনি নেবেন না, 500 টাকার নোট হলে পরবর্তীতে লাইনটা কাটা হবে, বুঝতে পারছেন? তখনই এই টাকাটা আপনার উক্ত টাকাটা ক্যাশ আউট না করা পর্যন্ত লাইনটা বিচ্ছিন্ন করা হবে না। তো এটা আপনার কষ্টের উপর দিতে অর্থ। আপনি এখানে কোনো জাল টাকা লেনদেনের সাথে জড়িত ছিলেন না, আপনি কোনো হয়রানির শিকার হন, অফিস কর্তৃপক্ষ চাইবে না, বুঝতে পারছেন? দোকানে গিয়ে সিম্পলি 3টি কথা বলবেন যে রকেটে টাকা পাঠানো যাবে, কত টাকা জিজ্ঞাসা করলে বুদ্ধি করে 15,500, এটা আপনার পিন নাম্বার, আপনি আগে থেকে জানেন যে এটা কোনো টাকা না। দোকানদার যখন নাম্বার চাইবে কৌশলে বুদ্ধি করে আপনার নিজের নাম্বারটা বলবেন 0179055, সরি এটা আপনার পাশের নাম্বার হয়তো বা আপনার অ্যাকাউন্ট নাম্বারটিতে অবশ্যই এখন কল করা হচ্ছে, অ্যাকাউন্ট ফোনের কলটা রিসিভ করবেন। অ্যাকাউন্ট ফোনে কলটা করা হচ্ছে, অ্যাকাউন্ট ফোনে